আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা দিলাম হরিপুর মৌলানা ভাসানী ব্রিজের উদ্দেশ্যে। তো মাঝপথে গাড়ির তেল শেষ, সেখানে আশেপাশে কোনো দোকান নাই। 1-1.5 কিলো হাঁটে এসে ঢোলভাঙ্গা বাজার থেকে তেল নিলাম। তেল নিয়ে একটানে চলে আসলাম গাইবান্ধা সদরে। তো আমরা দুটা গাড়ি নিয়ে বের হয়েছি, একটা গাড়ি আমাদের আগে এসে দাঁড়িয়ে আছে। আরে 30 কিলো টাকা কোনো ব্যাপার না, ডাইরেক্ট তো আমরা গাইবান্ধা এসে জানতে পারলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে আরো 30 কিলো জার্নি করতে হবে। এখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম ব্রিজের উদ্দেশ্যে। তো একটা কথা না বললে নয়, আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর আর অনেক বাতাস। এরকম দিনে ভ্রমণ করতে কার না ভালো লাগে। তো এইদিক ওদিক প্রকৃতি দেখতে দেখতে সামনের দিকে চা দেখি এক ঝাঁক ডানা কাটা পরি আমাদের আশিক ভাইয়ের দিকে চা আছে। তো আশিক হলো আমার পাশের এলাকার ভাই ব্রাদার, যে বর্তমানে বাইক চালাচ্ছে। তো দেখতে দেখতে চলে আসলাম আর একটি বাজারে। এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে। তো এখানকার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানকার রাস্তাঘাটও অনেক সুন্দর, কোনো ভাঙা রাস্তা দেখলাম না। তো আমাদের সামনের গাড়িতে ছিল 3 হিরো, যাদের দিকে মেয়েরা তাকালে এক নজরে 2-2.5 ঘন্টা চা থাকে। এজন্য আমাদের পেছনের ভাইটি হেলমেট পরছে, যাতে কেউ চেহারা না দেখতে পায়। তো অনেকক্ষণ থেকে বকবক করতেছি, তো একটা কথাই বলা হয়নি আমরা রওনা দিছি কোন জায়গায় থেকে। তো আমরা পলাশবাড়ি থেকে রওনা দিছি হরিপুর মৌলানা ভাসানী ব্রিজের উদ্দেশ্যে। তো আশেপাশে সিএনজি ভ্যান তার কারণ থেকে আমি ভাবছিলাম মনে হয় এখানে কোথাও বিয়ে হচ্ছে। মনে মনে চিন্তা করলাম যাই হোক, ক্ষুধাও লাগছে, যদি ডাল ভাত কিছু পাওয়া যায়। কিন্তু সামনের দিকে আসে দেখি আমার চিন্তা ভাবনা পুরোটাই ভুল। এখানে হচ্ছে নৌকা বাইচ খেলা। তারপর পেছনের দিকে চাই দেখলাম আমাদের সেই 3 হিরো চলে যাচ্ছে আমাদের কাছাকাছি। তারা বলতেছে তারা নাকি দেখবে খেলা। আমি বললাম আগে দেখেছি ব্রিজ, তারপর এসে দেখবো খেলা। তো যাই হোক, এখানে খেলা দেখার দর্শক কিন্তু কম ছিল না। তো আজাইরে পেছাল না পাইরে চলো যাওয়া যায়। তো অবশেষে আসলাম আমরা চৌমাথায়। এখান থেকে ব্রিজে যেতে লাগবে 2 মিনিট। তো ব্রিজের 1 কিলো আগে থেকে ছিল লোকের লোকারণ ও রাস্তার 2 সাইডে দোকানপাট। তো চিন্তা করলাম এত ভিড়ের মাঝে বাইক নিয়ে যাওয়া যাবে না, এখানে বাইকটা গ্যারেজ করি। তো অনেক ঠেলাগুতা খাওয়ার পর বাইকটি রাখলাম গ্যারেজে। তো হাঁটতে হাঁটতে আমি আসলাম ব্রিজের দিকে। ব্রিজের উপর চায় দেখে আই এম তো অবাক। কেন অবাক হবো না, ব্রিজের উপর কেন অত মানুষ। তারপর নিচের দিকে চায় দেখে ভাবলাম নিচে নামলেই হয়তো ভালো হবে। তারপর ভাবলাম এত খারাপ জায়গাতে নামবো কিভাবে। তারপরে এক বড় ভাই বুদ্ধি দিল যে 3 জন মিলে ঘাট ধরে নামি, তাহলে ভালো হবে। 4 দিন পর ঝিমত যাবো বে, ব্যালেন্স না থাকলে হবেই খাবার। তারপরে নিচে নামে পড়লাম আরো বড় বিপদে। এখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, আশেপাশে ভিড়ে অনেক পানি। তারপরে আবার ওপরে ওঠার চিন্তা করলাম। এই পাশ দিয়ে ওপর থেকে নিচে নামা এবং নিচ থেকে ওপরে ওঠা অনেক রিস্ক। এখানে পা পিছলে পড়ে গেলে হাত পা সব ছিলা যাবে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে উঠলাম ব্রিজের উপর। ব্রিজের উপর উঠে দেখি ও মা, এত সুন্দর ভিউ, যেন ভিডিও ছাড়লেই ফর ইউ। তারপর ব্রিজের উপর চায় দেখি হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর, বড় ছোট এবং মাঝারি সব ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটর এখানে পাবেন। এখানে এসে সত্যি অনেক ভালো লাগলো। এত সুন্দর বাতাস, যেন প্রশান্তিতে মন ভরে গেল। তারপর আমাদের এক ভাই ক্যামেরা নিয়েছে ভিডিও শুট ফটোশুট করার জন্য। কিন্তু ব্রিজের উপরে এই পরিস্থিতিতে কিভাবে ভিডিও শুট করবে। তারপর ব্রিজের চারপাশে অনেক সুন্দর, ব্রিজের নিচে শত শত দোকান এবং তিস্তার বুকে বয়ে বেড়াচ্ছে ছোট বড় ডিঙি নৌকা, সাথে দেখা যাচ্ছে স্পিড বোট। এদিকে ভাইয়েরা ক্যামেরা দিয়ে ছবিটা চিন্তা করতেছে, আর আমি একা নদীর দিকে তাকিয়ে ভাবতেছি এই গভীরতা আমার এক্সের থেকেও কম না। তারপর সে আমাদের 3 হিরোর মধ্যে এক হিরোর সাথে দেখা মিললো। তারপর আমাদের সেই আশিক ভাই এমন ভাবে পোজ দিতেছে যেন শাহরুখ খানও ফেল। আর এদিকে আমি একা ছবি উঠে ভিডিও করি, কারণ আমার ক্যামেরা দিয়ে ছবি উঠতে ভালো লাগে না। তো শুনলাম এই ব্রিজ দিয়ে কুড়িগ্রাম, চিলমারি এবং ঢাকা খুব সহজেই যাওয়া আসা করা যাবে। তো আবার ব্রিজের নিচে নামলাম, নিচ থেকে পুরো ব্রিজটি দেখলাম। ব্রিজের উপর হাজার হাজার মানুষ। আর এদিকে আমাদের হিরোর ওয়াইফ ফোন দিছে, যা বাংলা ভাষায় বউ বলা হয়। ফোন দিয়ে ভাবিকে বলতেছে এত সুন্দর জায়গায় আমি তোমাকে কেন ছেড়ে আসলাম। তো দেখতে দেখতে সন্ধ্যে নেগে আসলো। ভাই ব্রাদার সবাই ছবি ওটা নিয়ে ব্যস্ত, আর আমি ক্যামেরা দিয়ে তেমন ছবি উঠি না, তাই গ্যারেজের সামনে এসে বসে আছি। আর এদিকে বসে থাকতে থাকতে দেখি এক মাতালের কাহিনী। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।